আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সম্প্রতি একটা ভিডিও দেখলাম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক, দুই দলের সাধারণ সম্পাদক টকশোতে আলোচনা করলো। তো সেখানে দেখলাম যে ছাত্রদল যে কথাগুলো বলে, আসলে ছাত্রদল এখনও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। ছাত্রলীগের থেকে এখনও শিক্ষা নেয়নি, এখনও ছাত্রলীগ থেকে এখনও শিক্ষা নিতে পারে নাই। কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ঠিক ছাত্র শিবিরকে যেভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে দেখতো, তাকাইতো, চিন্তা ভাবনা করতো, ছাত্র দলের ভেতরেও দেখছি ঠিক সেরকম চিন্তা ভাবনা এবং ঠিক সেরকম মনোভাব, হিংসাত্মক মনোভাব। তো আসলে বিষয়টা খুব খারাপ লাগলো। কারণ বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী দল বিএনপি সবাই একসাথে হয়ে এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী খুনি হাসিনারে দেশ থেকে তাড়াইতে সক্ষম হইল। তো আসলে ছাত্রদল বাংলাদেশে একটা অনেক বড় একটা অঙ্গ সংগঠন এবং বিএনপি একটা বড় অঙ্গ সংগঠন। তো আপনাদের মনোভাব, এত ছোট মনোভাব, আসলে এটা আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এটা কখনো কাম্য করে না। ঠিক আছে, আপনাদের কাছ থেকে এটা বাংলাদেশের মানুষ এটা আশা করে না। তো আপনারা বিএনপি, আমরা বিএনপির ভালোবাসি, বিএনপির সম্মান শ্রদ্ধার সাথে দেখি এবং ভবিষ্যতেও দেখবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, সেটা হয়েছে আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেভাবে ছাত্র শিবিরকে দমানোর জন্য, জামাত ইসলামকে দমানোর জন্য কত নির্যাতন, কত জুলুম, কত মিথ্যা, কত কিছু করেছে। তা এত কিছু করার পরেও কিন্তু বিএনপি জামাত ইসলামকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই। বরং বাংলাদেশের ভিতরে এখন জরিপ করে এখন সবথেকে বেশি গ্রহণযোগ্যতা এবং গ্রহণযোগ্য দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির। কারণ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির একটা আদর্শিক রাজনৈতিক দল। ঠিক আছে, তো ছাত্র দলের ভাইদের বলবো এবং বিএনপিকে বলবো যে আপনারা সবাই মিলিত হয়ে একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই একসাথে চলি, একসাথে কাজ করি, দেশ গড়ার কাজে আমরা সবাই অগ্রণী ভূমিকা পালন করি। এখানে হিংসাত্মক মনোভাব কেউ পোষণ করব না। হিংসা করে কেউ কখনো জিততে পারে নাই, আর কেউ কখনো জিতবেও না। ইতিহাস সেটা কখনো বলে না, ইতিহাস কখনো এটা বলে না যে হিংসুক কখনো জিতে। হিংসুক সারা জীবন হিংসাই করে যায়, কখনো উন্নতি করতে পারে না। ঠিক আছে, তো জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে নাকি খারাপ লাগবে। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তবে আসলে আপনারা মেধা খাটাবেন, আপনারা চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, যে আসলে বিষয়টা কী। কারণ আমরা মুসলিম, আমাদের পরকাল বলে একটা কথা আছে। তো আমরা যদি রাজনৈতিক কারণে যদি আমরা শুধু দুনিয়ায় ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, চেয়ার গদি ক্ষমতা এটা চাই, আসলে এটা ঠিক হবে না। কারণ একটা দেশ গড়ার কাজে সবথেকে বড় ব্যাপার হয়েছে আপনার সততা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা। ঠিক আছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে হলে সেরকম আদর্শিকভাবে তাদের চলাফেরা করতে হবে। তো জামাত ইসলাম যেভাবে কার্যক্রম আগেও চালাইছে, এখনও চালাচ্ছে, এটা অব্যাহতি থাকবে। বিপদ আসলেও অব্যাহতি থাকবে। সুদিনেও যেমন কাজ চলে, দুঃখের দিনেও জামাত ইসলাম ছাত্র শিবির তাদের কার্যক্রম কিন্তু চালাইছে। তো এই হয়েছে ব্যাপার। তো আসলে আমার কাছে খুব খারাপ লাগলো যে ভিডিওটা আজকে আমি দেখলাম। ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের কাছ থেকে এমন মনোভাব আমরা আশা করি নাই কখনো, এবং বাংলাদেশের কোনো মানুষ এটা কখনো আশা করে না। কারণ ছাত্র দল বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে, একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে। তো আপনারা এগুলো করবেন না, এগুলো থেকে আপনারা বিরত থাকেন।
জামাত ইসলাম ছাত্র শিবির যেভাবে কার্যক্রম চালাচ্ছে, যেভাবে দাওয়াতি কাজ চালাচ্ছে, যেভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে, আপনারাও আপনাদের জায়গা থেকে আপনারা করেন। আপনাদের আদর্শ, আপনাদের নীতি নৈতিকতা এবং যদি এটা আপনাদের ঠিক থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে আপনারা যদি জায়গা করে নিতে পারেন, অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাদের সেই জায়গায় রাখবে। বুঝতে পারছেন? সেইখানে আপনাদের বাংলাদেশের মানুষ সেই জায়গায় আপনাদের রাখবে। এখন যদি আপনারা আওয়ামী লীগের মতো ভাবেন যে আমার চেয়ার দরকার, আমার ক্ষমতা দরকার, আমার গদি লাগবে, আমার চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের মানুষ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আওয়ামী লীগ ঠিক যেভাবে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ যেভাবে বিচ্ছিন্ন হয়েছে, আপনারা ঠিক সেভাবে বিচ্ছিন্ন হবেন। তাই আপনাদের ভালোবাসি, সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত বলছি, আপনারা সবাই একক হয়ে ভিন্ন ভিন্ন ও মানে ভিন্ন ভিন্নতা হয়ে কাজ না করে একতা হয়ে সবাই মিলে একসাথে দেশ গড়ি, দেশের উন্নয়ন করি, দেশের মানুষের কাছে আস্থা অর্জন করেন। ঠিক আছে? দেশের মানুষের কাছে আস্থা অর্জন করেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলো যদি আপনাদের সহমত মনে হয়, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবার মূল্যবান বক্তব্য, মূল্যবান মত আমাকে বলবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।